শুরুর প্রথমে একটা বড় যে চ্যালেঞ্জ ফেস করেছি বা আমাদের একটা বড় ধাক্কা ছিল, সেটা ছিল বন্যা। আপনারা জানেন যে পরপর ৩ বার বন্যা হয়েছে। এটা কিন্তু একটা দেশের ২৪টা জেলায় ব্যাপক বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই বন্যার ক্ষতিটাকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু আমাদের প্রথম যেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম আমরা যে যেখানে ফসলের ক্ষতি হয়েছে সেখানে কীভাবে দ্রুততার সাথে আবার ধান বীজ করে সেটাকে ওই ফসলগুলোর ক্ষতি পোষানো যায়। যেখানে পানি নামতে বিলম্ব হয়েছিল সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের আগাম শীতকালীন সবজির ব্যবস্থা করেছি এবং সেখানে আমরা প্রণোদনের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা, জেলা ধরে এবং ইউনিয়ন পর্যন্ত আমরা কিন্তু স্বাভাবিকের চাইতে অনেক বেশি বীজ দিয়েছি, সার দিয়েছি এবং কৃষকদেরকে অর্থ দিয়ে সাহায্য করে আমরা ওই কৃষকদেরকে অন্যভাবে ক্ষতি পোষণের জন্য আমরা প্রয়াস নিয়েছিলাম। সেটা মোটামুটিভাবে আমরা বলব যে এখানে সার্থক হয়েছে। আর ধানের যে বিষয়টা ছিল, আল্লাহর রহমতে যে পরবর্তীতে ২টা ফসল হওয়ার কারণে আমাদের কিন্তু এখন সরকারের আমাদের কিন্তু ধানের ফলন বাম্পার হয়েছিল এবং সেখানে কিন্তু আমাদের ধানের সেইভাবে আর কোনো আমাদের যে উৎপাদনের যে ঘাটতি সেটা কিন্তু সেভাবে নাই। সরকার তারপরেও অধিক সচেতনতার জন্য কিন্তু আমরা যাতে এবার বন্যার একটা মানে আমাদের একটা চিন্তা ছিল যদি কোনো কারণে গতবারের মতো বন্যা চলে আসে, সেজন্য সরকার কিন্তু বিশেষ ব্যবস্থাপনায় আমরা বেশ কয়েক লক্ষ টন আসলে ধান ইম্পোর্ট করার জন্য আবার সরকার কার্যক্রম নিয়েছে। তো আমরা আশা করছি যে এই যে ব্যবস্থা এবং অলরেডি যে পরিমাণ ধান গত বছর আমাদের হয়েছে আমন, আউশ এবং বোরোতে এবং আমাদের যে পরিমাণ ধানের মজুত রয়েছে সব মিলিয়ে কিন্তু আমাদের ধানের আর কোনো ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। আমরা আশা করছি এটা সরকারের জন্য একটা বড় সেফটি নেট এবং খাদ্য নিরাপত্তার জন্য কিন্তু একটা বড় রকম একটা প্রয়াস। এটা হচ্ছে ধানের বিষয়টা। আপনি যে সারের কথাটা যে বললেন, আসলে আমরা সার একটা চলমান প্রক্রিয়া এবং এটা কিন্তু কন্টিনিউয়াস একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা সারের সরকারের স্বার্থ সংরক্ষণ করে সারের যাতে সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা যায় এবং মানুষ যাতে ন্যায্য মূল্যে সার পান সেটা নিশ্চিত করা এবং এই সারটার মাধ্যমেই আমরা চাচ্ছি যে সার থেকে যে অর্থ সাশ্রয় হবে সেই টাকাটা দিয়ে আমরা আর অন্যান্য এগ্রিকালচারের উন্নয়নের জন্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা হাতে নেব। যেমন উন্নত বীজ দেয়া এবং আমাদের যে সেচ প্রকল্প বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নেওয়া অথবা বিভিন্ন রকমের আমরা বলি গ্যাপ, যেটা হচ্ছে যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, যেগুলোর জন্য আমরা চাচ্ছি সরকারের অর্থে সাশ্রয় করে আমরা যে বিকল্প যে অন্যান্য অল্টারনেটিভ যে বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্টমেন্টটা করে আমরা কৃষির উন্নয়ন করব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই হচ্ছে মোটামুটি ওভারঅল ব্যবস্থা আর কি। আর আপনারা যেটা আরেকটা জিনিস জানতে চেয়েছিলেন যে সরকার, আমরা আসলে এই সরকার কী করছে, আমরা বেশ কিছু বিষয় কার্যক্রম হাতে নিয়েছি। এটা হচ্ছে যে আমরা আগামী ২৫ বছরের জন্য একটা দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার কার্যক্রম চলছে। সেখানে আমরা যেটা চেয়েছি যে আমাদের জনসংখ্যার যে প্রজেকশন ২০৫০ সন পর্যন্ত প্রতি বছর কী পরিমাণ জনসংখ্যা বাড়বে সেটা এস্টিমেট করে আমরা জনসংখ্যার চাহিদা অনুযায়ী আমাদের খাদ্যের কী বেসিক খাদ্য যেটা আমরা এগ্রিকালচার মন্ত্রণালয় থেকে আমরা করে থাকি, সেই বেসিক খাদ্যের জন্য কী পরিমাণ বেসিক ফুড লাগবে সেটা আমরা বের করব, আইডেন্টিফাই করব নিডটা এবং আমাদের নন হিউম্যান কনজাম্পশন যেগুলো আছে যেমন হচ্ছে পোলট্রি, ফিশারিজ, লাইভস্টক এবং বনের পশু পাখি যে খাবারটা খায় সেগুলো কিন্তু আমাদের প্রোডাকশনের একটা অংশ। তো সেই প্রোডাকশনটাকে আমরা নিশ্চিত করার জন্য কী ধরনের কর্মসূচি হাতে নিতে হবে সেটা আমরা চাচ্ছি, সেটা নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য সরবরাহ সহ। আমরা যেটা চাচ্ছি এই সরকারের যে প্রক্রিয়ার মধ্যে আমরা আগামী ২৫ বছরের জন্য একটা দীর্ঘমেয়াদী কৌশলপত্র ডেভেলপ করছি বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে এবং ব্যাপক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সেটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিরাপদ পুষ্টিকর খাদ্যের নিরাপত্তা দিব মানুষ এবং অন্যান্য পশু প্রাণী যেটা আছে সেটা করার জন্য আমরা কী কাজ করব সেটা হচ্ছে আমরা একটা কৃষক বান্ধব মানে ফার্মার্স ফ্রেন্ডলি একটা কৃষি অর্থনীতি ডেভেলপ করব। সেখানে যেটাতে থাকবে হচ্ছে অ্যাগ্রো প্রসেসিং এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ আমরা যে বিভিন্ন রকমের খাদ্যের আমাদের যে প্রোডাকশনগুলো হচ্ছে সেগুলোর প্রক্রিয়াজাতকরণ এবং বিভিন্ন রকমের শিল্প সৃষ্টি করি। এই প্রক্রিয়াটা যদি আমরা হাতে নিচ্ছি এবং সেটাকে মাথায় নিয়ে আমরা প্রতি 5 ইয়ার্স প্ল্যানকে আমরা মাথায় নিয়ে সেই কার্যক্রমগুলো হাতে নিয়েছি এবং এটা যখন আমরা করতে পারবো এবং বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আমরা কাজগুলো করব। আমরা 9টা থিমেটিক এরিয়ায় এই কার্যক্রমগুলোকে আমরা ভাগ করেছি এবং যেখানে 25টা সাবসেক্টর রয়েছে সেগুলোকে মাথায় নিয়ে আমাদের যে 17টা ডিপার্টমেন্ট রয়েছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন, সেই ডিপার্টমেন্টগুলো কার কোন কাজ থাকবে সেই আমাদের লক্ষ্যটা অ্যাচিভ করার জন্য সেটাকে মাথায় নিয়ে আমরা বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচি তথা উদ্যোগের মাধ্যমে কার্যক্রমগুলো করব। আশা করা যায় ইনশাআল্লাহ যদি আমরা সব সঠিকভাবে করতে পারি, এটা আমরা সুন্দরভাবে যদি প্রকল্পটা আমাদের যে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা রয়েছে সেটা যদি করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা কার্যক্রম হাতে নিতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশের যে কৃষির যে সার্বিক ব্যবস্থাপনা সেটা অনেক উন্নততর হবে এবং
কৃষক বান্ধব একটা কৃষি অর্থনীতির মাধ্যমে দেশের সার্বিক কল্যাণ এবং উন্নয়ন হবে।